আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে দেখতেছেন কিছু কবুতর, আজকে গোসল দেব। প্রচুর গরম পড়ছে, এই যে দেখেন খাঁচা রাখতেছি। বিগ সাইজ মাশাআল্লাহ, প্যাকেজ ফ্যামিলি। প্রচণ্ড গরম পড়েছে সম্মানিত ভিউয়ার্স। গরমে মিনিমাম 7 থেকে 10 দিন একবার গোসল করা প্রয়োজন সব কবুতরকেই। সম্মানিত ভিউয়ার্স দেখেন, এখানে একটা গোসল করার জন্য আমরা ট্যাঙ্ক বানাইছি। এই ট্যাঙ্কের মাধ্যমে আমরা এখন গোসল করামো। পানি ডালতেছি, পানি ডাললা একটু ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রচণ্ড গরম পড়েছে। অতিরিক্ত গরমে কবুতরের তাপমাত্রা বেড়ে যায়। আর আপনারাকে ভুলেও উর্সেলান খাওয়াবেন না প্লিজ, কারণ যদি আপনারা অতিরিক্ত গরমে উর্সেলান খাওয়ান তাহলে কবুতরের তাপমাত্রা আরও বেড়ে যাবে, ঠিক আছে? উর্সেলান খাওয়াবেন শুধু ওই সময় যখন কবুতরের তাপমাত্রা কমে গেছে। ধরেন প্রচণ্ড শীত পড়েছে, এক জায়গা থেকে আর জায়গায় জার্নি করছে, খুব ক্লান্তি হয়ে গেছে, দেখা গেছে একটু উর্সেলান লেবু দিলে হয়তো ক্লান্তিটা দূর হবে, ওই সময় খাওয়াবেন। কিন্তু ভুলেও আপনারা ওইটা করবেন না যে অতিরিক্ত গরমে উর্সেলান খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আপনারা শুধু জাস্ট গোসল করাবেন, লেবু রস দিবেন, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমরা মোটামুটি 30 পিস কবুতর ছাড়বো, কারণ বেশি কবুতর ছাড়লে আবার একটু এলোমেলো হয়ে যায়। তো সেটি আপনাদের সামনে শেয়ার করতেছি। ঠান্ডা পানি, খুব আরামে গোসল করবে। গোসল করার সময় আপনারা এটা দিবেন, হ্যাঁ, এসিমিক 1%। এটা যদি আপনারা দেন তাহলে দেখা গেছে অনেকটা উপকার হবে গোসলের জন্য। উপন্যাসক যা আছে ময়লা আছে একটু কাটবে ভালো। এই যে এক ডিফা, এই যে আরেক ডিফা, এই 2 ডিফা দিবেন। দেওয়ার পর পানিটা একটা লাড়া দিবেন। মোটামুটি যদি আপনি পানিটা লাড়া দেন, এই যে পানিটা লাড়া দেওয়ার পর একটা ফেনা ফেনা ভাব আসবে, হ্যাঁ, মানে এটা কিন্তু খুব ময়লাটা কাটবে। এবং উপন্যাসক যদি থাকে, পোকটুক থাকে, এটা একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এখন আমরা কবুতরগুলো ছাড়বো, দেখবেন কীভাবে গোসল করে। এই যে আমরা ছাড়বো এখন কবুতরগুলা, দেখবেন কবুতরগুলো নিজে নিজে বের হচ্ছে, বুঝছেন? প্রচুর গরম পড়ছে হঠাৎ করে আজকে রোদ ওঠার কারণে। দেখেন নেমে গেছে গরমের তাড়না দিশাহারা কবুতর, দেখছেন? খুব দাপড়ায় গোসল করতেছে, খুব আরামে। আস্তে আস্তে বের হচ্ছে গোসলের জন্য প্রস্তুতি। বেশ একটা ছাড়তে পারি না ভিউয়ার্স, কারণ সমস্যা হচ্ছে। এই দেখেন মানে গরমের তাড়না কত আরাম পাইতেছে, দেখছেন? এই যে দেখেন এই চান্দু গোসল করে ফেলছে, এই যে দেখেন গোসল করতেছে, দেখছেন? কেউ গোসল করা শেষ, কেউ গোসল করতেছে। এটাই আনন্দ, বুঝছেন, কবুতর পালার। আলহামদুলিল্লাহ। আমি যদি এখানে যে পরিমাণ কবুতর রাখছি, এই পরিমাণ কবুতর দিয়ে যদি গোসল করাই তো মিনিমাম 15 বার করা লাগবে। 15 বার যদি করি তাহলে হয়তো মনে হয় যে আমার কবুতরগুলা মোটামুটি গোসলের কাছাকাছি শেষ হবে সবগুলা, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া। আর সবগুলা সুস্থ সবল কবুতর নিয়ে আমরা কাজ করি। এখানে কোনো কবুতর তেমন ধরেন যে মানে রিজেক্ট বা মানে পাবলিকে দেখানোর জন্য না, সবগুলো আমার নির্দিষ্ট খামারের কবুতর পালনের জন্য আমি রাখি। এবং যদি এর ভিতরে কোনো বাই চায় তাহলে আমরা তাদেরকে দেই। এখানে কিন্তু আমরা সব মূলত মানুষের জানা যায় আমি একজন লাহোরি ব্রিডার। এখানে সব কবুতর আছে, 4-5টা জাতের কবুতর আছে। যেমন এটা হচ্ছে জায়েন্ট হুমা, হ্যাঁ, এটা হচ্ছে কিং, ওখানে আছে লাহোর, আছে বিউটি হুমা, আছে
আছে রেসার হোমা স্টেনসিল, আছে কালো জায়েন্ট হোমা, আছে ব্লুবার জায়েন্ট হোমা, আছে টাইগার কিং, আছে ব্লু চেকার লাহর, আছে স্টেনসিল লাহর, আছে লাল লাহর, আছে সিলভার লাহর, আছে কালো লাহর। এখানে দেখেন অনেকগুলা প্রজাতির কবুতর এখানে দেওয়া আছে। এই যে গোসল করতেছে দাপড়াইয়া। তো এখানে মূলত বিষয়টা আমি চাই বাংলাদেশে যারা প্রবাসী আছেন বিশেষ করে, এক তো তারা ধোঁকা খানি কবুতর জগতে পাও রাখার পরে দেখায় একটা দিয়ে দেয় আরেকটা, তারপরে মনে করেন যে খুব ভালো হবে, বাসা নিয়ে ছেড়ে দেন যে এতটা ভালো হয় না, ডিম বাচ্চা দিতে লেট করে, মানে এক কথা মানে হয়তো আপনারা তৃপ্তি না। তো যেহেতু আমিও প্রবাসে ছিলাম, আমি প্রবাস থেকে দেশে আসছি, আলহামদুলিল্লাহ দেশে আসার পরে আমি খামারটা আঁকড়ে ধরছি। আমার শুরুতে এত কবুতর ছিল না, আমিও প্রায় 5 থেকে 6 লাখ টাকার কবুতর আমি ধোঁকা খাইছি। যখন আমি কিনি ধোঁকায় খাইছি 6 লাখ, তাহলে আমার ইনভেস্ট বুঝতে পারছেন অনেক বড়। তো যাক আলহামদুলিল্লাহ, ধোঁকা খাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারছি যে ধোঁকা যে দেয়তে দুনিয়াতেই সে বুক করতে পারে। মনে করি আমি জিতে গেছি, না আসলে উনি জিতে নাই, আমি মনে করি উনি ঠকে গেছে। কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন প্রত্যেক মানুষকেই তার কর্মের জন্য তাকে দাঁড়া করানো হবে, সে কী করছে দুনিয়াতে, এবং তার হিসাব দেওয়ার জন্য সে নিজেই যথেষ্ট হবে। তো সেই কথাটা যেন আমরা যারা খামারি আছি বা নতুন খামারি হব, একদিন আমার মতো আপনারও অনেক কবুতর থাকবে ইনশাল্লাহ। তো এই জিনিসটা আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই মাথা রাখবেন যে কাউকে ধোঁকা দেওয়াটা ভালো কাজ নয়। এবং ধোঁকা যে দেয় উনি হয়তো মনে করে যে আমি মনে জিতে গেছি, না, উনি ঠকে গেছে। কিয়ামতের দিন মানুষ তখন আর কবুতরে টাকা রিটার্ন দেওয়ার মতো সুযোগ থাকবে না, শুধু আমল ছাড়া, ঠিক আছে? তাহলে মানুষ এরকম কিছু করেন যেন অন্তত কিয়ামতের দিন আপনার জবাবদিহি করা না লাগে। আর আমি একটা জিনিস আপনাদের কাছে মেসেজটা দিতে চাই, লাহোরি কবুতর মিসমার্ক আসাটা কমন একটা বিষয়, একেবারে কমন মিসমার্ক আসাটা। হ্যাঁ, তো মিসমার্ক থাকবেই, কিন্তু আমার কথা হচ্ছে আমি যেটা আছে এটা দেখাই দেবো, যার ভালো লাগে নিবে, যার ভালো লাগে না সে নিবে না। কিন্তু এখানে আমি লুকোচুরি কেন খেলবো, এখানে আমি হিডেন কেন করব? হ্যাঁ, নিচে থেকে যদি একটা পশম আমরা কেটে দেই বা যারা কাটে, তাহলে 6 মাস পর উঠবে। আর যদি পশমটা আমরা তুলে দিই তাহলে আমরা এই পশমটা 1.5 মাস পরেই দেখতে পারবো। তো যারা বাটপাড়ি লাইনে মনে করে যে না জিতে গেছি, তারা পশমটা গোড়া থেকে কাটে দেয়। আর কাইটে দেওয়ার কারণেই এই কবুতরের পশমটা 6 মাস পরে উড়ে, যখন এটা মোল্টিং হয়। হ্যাঁ, কবুতরের পশম বছরে 2 বার জ্বরে, নতুন পশম উঠে, ডিমের জ্বর আর রেণু হয়, তখন ওই পশমটা কি আবার উঠে। তো যখন ওই পশমটা আবার উঠে, তখন হয়তো যে ক্রেতা যে নিয়েছিল সে হয়তো বুঝতে পারে এটি কতটা ফাটা আসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 6 মাস পরে তো এটা বলার সুযোগ নেই, কারণ অনেকে ভুলেই যায় কার কাছে বেচছি, কত বেচছি, কোন কবুতর বেচছি। হ্যাঁ, তো সেই জন্য সে ধোঁকা খায়, ধোঁকা খাওয়ার কারণে সে মনটা ভেঙে যায় যে না, হ্যাঁ এটা কি করলাম, আমি তো ওনার কাছ থেকে কবুতরটা অনেক আশা করে নিলাম, অনেক সুন্দর দেখছিলাম, এখন ওনার ভিডিওতে যত সুন্দর দেখছি আমার ভিডিওতে এতটা সুন্দর দেখি নাই। যাক, তাও মনে বুঝ দিলাম, তাও ডিম বাচ্চা করলো বা করে না, কিন্তু 6 মাস পরও তো এরকম ব্যাগাছাগা তো আমি দেখি নাই। তো এটাই হচ্ছে ধোঁকা। তো ভাই আমি নিজেও একজন প্রবাসী ছিলাম, আমি একবারে দেশে চলে আসছি, সৌদি আরবে ছিলাম, রিয়াদে। তো আমি চাই যে কোনো ভাই যেন দয়া করে প্রবাসীদেরকে আর ধোঁকা দিই, প্রবাসী না কোনো মানুষকে যেন আর কবুতর সেক্টর না ধোঁকা না দেন। কবুতর সেক্টরটা প্রায় আমি 2017 সালে দেশে আসছি, 18 সাল থেকে আমি পালি, আজকে প্রায় 7 বছর, প্রায় শেষের দিকে। এই 7 বছরে অনেক আপডাউন আমি দেখছি কবুতর জগতে, অনেক শ খামারি ছিল আমাদের ডিস্ট্রিক্টেই, কুমিল্লাতে। এখন ওই পরিমাণ খামারি নাই, কিছু ভালো মনে খামারি ছিল, ওরা মনে করছে বাজার ডাউন হয়ে গেছে, চলে গেছে। কিছু মানুষ বাটপারি করার কারণে উদ্যোক্তা এমনিই কমে গেছে। ইউক্রেনের সাথে যখন যুদ্ধ হইলো রাশিয়ার, তখন খাদ্যের দাম বেড়ে গেল 10 থেকে 20 টাকা কেজিতে। তখনও মনে করেন যে হয়তো অনেক মানুষ মনে করছে এত দাম বাড়ছে, কবুতরটা কেন পালবো। তা আমি মনে করি ভাই একটা শখের জিনিস, এটাতে লস নাই। কেন লস নেই? এই জন্যে আমার ম্যাক্সিমাম মানে ব্লুবার কিং আর হচ্ছে 13 কালারের লাহোরের পাই আমার রিং। কেন জানেন? আমার নিজের ঘরের বাচ্চা, আর বাকিগুলো আমরা পালার জন্য জাত করতেছি, বুঝছেন, জাত করতেছি। তো সেই জন্যে হয়তো একটু এগুলো সময় লাগবে ইনশাল্লাহ। তো যাই হোক, সময় তো ভিউয়ার্স, আমি অনেক কিছু আজকে শেয়ার করলাম, যেন একটাই কথা, দিন শেষে কবুতরকে গোসল করে দিতে গেলে একটু পানি দিবেন, কবুতর একটু আরাম করবে, একটু রিল্যাক্স করবে। হ্যাঁ, ঠান্ডা পানি দিন, সাথে একটু উপন্যাসক ওষুধ দেন যেন উপন্যাসকটা উকুন মরে যায়। হ্যাঁ, এবং কবুতরটা গোসল করার কারণে আপনার একটা তৃপ্তি আসবে, সেটা হচ্ছে কবুতর পাখা জ্বলবে না, দাফরাবে না। আর যদি কবুতরটা আপনি গোসল না দেন তাহলে কবুতরটা দাফরাবে, প্রচুর পরিমাণে দাফরাবে। তখন এটা থেকে ছোটো ছোটো সাদা কুড়া বারো, এটা যদি কবুতরে নাক দিয়ে যায়, এটা কবুতর হাসি কাশি ঠান্ডি লয়। মানুষেরও যদি নাক দিয়ে যায় তাহলে এটা অ্যালার্জি, শ্বাসকষ্ট হইতে পারে। ঠিক আছে, তো সাবধান। কবুতরকে 15 দিনের অন্তর অবশ্যই গোসল দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর করে আপনার কবুতরকে আপনি যত্ন করবেন।
যেন এই কবুতরটা হচ্ছে মানে শান্তির প্রতীক হিসাবে আপনার জন্য একটা আত্মতৃপ্তি আসে এবং আপনি দেখলে যেন শান্তি লাগে, ভালো লাগে। সবার জন্য দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।